সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং যার যার মতো ঘরে অবস্থান করছো, সামাজিক দূরত্ব বজায় রাখছো। আজকে আমি তোমাদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনার্স চতুর্থ বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাংলা সাহিত্যের যে প্রাথমিক ইতিহাস ৩ তার সম্পর্কে বলবো। প্রাথমিক বিষয় বাংলা সাহিত্যের ইতিহাসের সময়টা হচ্ছে তিনের যে 1947 থেকে 2000 পর্যন্ত, যাকে আমরা বলি বাংলাদেশের সাহিত্য। তো আমরা কেন এটাকে বাংলাদেশের সাহিত্য বলি? যে 1947 সালে এই সময় যে উল্লেখযোগ্য ঘটনা, তা হচ্ছে 1947 সালের ভারত বিভাগ, 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। দেশ বিভাগের ফলে বাংলা ভাষা ও সাহিত্য দুটি অঞ্চলের সীমারেখায় বিভক্ত হয়ে পড়ে। তাই এই দুই অঞ্চলের, যেমন পশ্চিম বাংলা এবং পূর্ব পাকিস্তানের, ও প্রকৃতপক্ষে আলাদা হয়ে থাকে 1947 সালের আগস্ট থেকেই। পরবর্তীতে 1952 সালের ভাষা আন্দোলন এবং বাংলা ভাষার মর্যাদা ও অস্তিত্বের সগৌরব ঘোষণা বাংলা ভাষার, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় বাংলাদেশ নামক ভূখণ্ডের। কিন্তু এই স্বাধীনতার বীজ বপিত হয়েছিল বা বপন করা হয়েছিল ভাষা আন্দোলনের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঘাত ও ইতিবাচকতা গোটা দুনিয়ায় বিস্তার লাভ করে। চিন্তায় এবং কর্মে আসতে থাকে পরিবর্তনের জোয়ার। নতুন নতুন সমাজ নিরীক্ষা আর সম্ভাবনার দুয়ার খুলতে থাকে সাহিত্য এবং শিল্পের জগতে। সমাজ বিষয়ক ভাবনাগুলো পেতে থাকে নতুন মাত্রা। সাহিত্যে প্রবেশ করতে থাকে নবতর সচেতনতা। সমাজের বাস্তব অবাস্তব, গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্ট, প্রকৃতির নিজস্বতা, ব্যক্তি মানুষের পরিচয়, ভাষার স্বাতন্ত্র্য আর নতুন নতুন সাফল্য অর্জনের আনন্দ যুক্ত হয় সাহিত্যের ব্যাপক পরিসরে। 1947-এর পূর্ববর্তী সময়ে বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। বিশেষত ইংরেজ শাসনের প্রায় 200 বছর রাজনৈতিক ও সামাজিক কারণে বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছিল হিন্দু ধর্মাবলম্বীরা। মুসলমানদের পরাজয়ের পর রাজনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত হিন্দুরা প্রায় অনুকূল পরিবেশ ও পৃষ্ঠপোষকতা, আর মুসলমানরা তখন বিরোধী পক্ষ হওয়ায় পিছিয়ে পড়ে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য সাধনায়। কাজেই কলকাতা কেন্দ্রিক হিন্দু শাসিত সাহিত্য ক্ষেত্রে তার মুসলমানদের কোনো অবস্থান ছিল না। পূর্ব পাকিস্তান বাংলার কেন্দ্র হওয়ায় ঢাকা কেন্দ্রিক নতুন মুসলিম প্রভাবিত বাংলা সাহিত্যেও নতুন চিন্তা আসে। এবং যে 1947 সালে যে সংগ্রাম থেকে দেশভাগ হয়েছিল, তাতে প্রাপ্ত মুক্তির স্বাদ এবং স্বাধীনতার আনন্দ মানুষ অনুভব করতে চেষ্টা করে, এবং এর মধ্যে সমাজের পরিচয় এবং মানুষের অস্তিত্বের অন্বেষাও দেখা দেয়। দেশ বিভাগ এবং পরবর্তীকালে স্বাধীনতা অর্জন, এই দুটি ঘটনাই বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর চিন্তা, স্বপ্ন এবং আশাবাদ ও নিরাশার রহস্যে ঘেরা পাটাতন তৈরি করে। সংগ্রাম থেকে প্রাপ্ত মুক্তির স্বাদ আর স্বাধীনতার আনন্দ যেমন এনে দিয়েছিল অফুরান আনন্দ, তার অন্তরালে ছিল অপ্রাপ্তি আর হতাশার যন্ত্রণা। তাই বাংলাদেশের সাহিত্য বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর এবং সাধারণ শ্রেণীর মানুষের আশা হতাশা
আনন্দ কষ্টের কথামালা নির্মিত হয়েছে। সমাজ জিজ্ঞাসা যেমন অঙ্কিত হতে থাকে, তেমনি রূপ লাভ করতে থাকে মানবিক অস্তিত্বের প্রশ্নাবলী এবং সম্ভাবনার সমূহসূত্র। বিচ্ছিন্নতা, হতাশা, অস্তিত্বের সংকট, বিপর্যয়, আত্মহত্যা, দিক নির্দেশহীনতা এবং রহস্যময়তাকে উদ্ঘাটন করতে চেষ্টা করে এ সময়ের লেখকগণ। ঔপনিবেশিক মুক্তির পর স্বাধীন দেশসমূহের অর্থনৈতিক মুক্তি অপরিহার্য হয়ে ওঠে। অর্থনৈতিক পরাধীনতার সুযোগে পুরনো সাম্রাজ্যবাদীরা নতুন উপনিবেশিকতার পত্তন ঘটায়। নয়া উপনিবেশিক শাসনের প্রধান ধরনসমূহ হল অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক হস্তক্ষেপ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত বিরোধ সৃষ্টি, রাষ্ট্রের অভ্যন্তরে আন্তঃউপজাতীয় বিরোধ, বিচ্ছিন্নতাবাদী ও বিভেদপন্থী শক্তিকে উৎসাহ দান, পুতুল সরকার গঠন, নাশকতামূলক কার্যকলাপে ইন্ধন সৃষ্টি, মতাদর্শগত প্রচার, হস্তক্ষেপ এবং সকল প্রকার অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভবে উৎসাহ প্রদান। ব্রিটিশ আধিপত্য, নদী ভাঙার সংগ্রামশীলতা, বঙ্গভঙ্গ, দেশবিভাগ, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের ঘটনা বাংলা কবিতার গায়ে লাগায় নতুন পোশাক। নগরায়ন ও শিল্পায়ন আর সামরিক শাসনের রক্তচক্ষু এদেশের সাংস্কৃতিক আবহকে অনেকটা বিচলিত করেছে। তাই বাংলা কবিতায় ব্যক্তি স্বাতন্ত্র্য, গণতন্ত্র, আত্মমুখিতা আর সমাজমুখিতার এক মিশ্র ভাষ্য তৈরি হয়েছে। বাংলাদেশের কবিরাই সর্বদাই আত্ম অনুসন্ধানী এবং সমাজ সচেতন। সমাজ বিকাশের দ্বন্দ্বমুখর পর্যায়গুলো কবিরা তাই সমাজ পরিপ্রেক্ষিতে ফেলে বিচার বিশ্লেষণ করেছেন নিজস্ব ভঙ্গিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধ পরবর্তীকালে বাংলা কবিতার বিষয় ও প্রকরণ যে নবতর সংকট ও সম্ভাবনার সম্মুখীন হয়, তার বীজ মন্ত্র নিহিত ছিল শিল্পীর সমাজ, সময় ও সমকালস্পর্শী জীবনাগ্রহের মধ্যে। এ সময় কবিরা জীবনের রূঢ় বাস্তবতার অনুভব ও সামাজিক শৃঙ্খল মুক্তির ঐকান্তিকতার জীবন ও মৃত্তিকালগ্ন অনুভূতিকে কবিতার প্রধান উপাদানে পরিণত করতে সচেষ্ট হলেন। বাংলাদেশের কবিতার নতুন ভুবন নির্মিতিতে যে বিষয়গুলোর সীমাবদ্ধতা ও সম্ভাবনা ক্রিয়াশীল ছিল তা হল জীবন বৈচিত্র্যতার সংঘর্ষ ও গতি, প্রত্যাশা ও অচরিতার্থতা, সংক্ষোভ ও যন্ত্রণা, সময় ও সমাজ সংলগ্ন প্রত্যাশা, অচরিতার্থতার বেদনাবোধ এবং সর্বোপরি একটা সম্ভাবনাময় জীবন পটভূমি নির্মাণ লক্ষ্যে তাদের সৃজনী কল্পনা, নতুন সমাজ কাঠামো, অন্তর্গত স্বরূপ গভীর অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সক্ষম হলেন। স্বাধীনতা পরবর্তীকালে 70-এর দশকে বাংলাদেশের কবিতায় যুক্ত হয় নতুন দেশের প্রত্যাশা ও না পাওয়ার হিসেব নিকেশ, মূল্যবোধের অবক্ষয়, শাসকের হাতবদল, 80-র দশকের স্বৈর শাসনের দৌরাত্ম্য আর 90-এর গণতন্ত্রের আবাহন ইত্যাকার বিষয়াদি। 40-50-এর দশকে বিশ্বব্যাপী সমাজের ও জীবন ধারণের বহুমুখী পরিবর্তন ও সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উপমহাদেশের ব্যাপক রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এদেশের সমাজ মানুষের মনে যে আত্মস্বাতন্ত্র্য বোধের জাগরণ ঘটে এবং দেশে আর্থ সামাজিক অবস্থায় যে নতুন পথ কেটে অগ্রসর হয়, তার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আমাদের দেশের শিল্প সাহিত্যে তখন জীবন বাস্তবতার দিকগুলো ঘনিষ্ঠ হওয়ার অবকাশ পায়। তখন আমাদের সমাজ ও জীবনের জরুরি প্রসঙ্গগুলো দেশের কথা সাহিত্যে চিত্রিত হতে থাকে। 1969-এর গণ অভ্যুত্থান
বাংলাদেশের মানুষের চেতনায় স্বাধীনতার যে স্পৃহা জাগায়, তাতে দেশের রাজনীতি ও সমাজনীতিতে ব্যাপক পরিবর্তনের আভাস সূচিত হয়। ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীন দেশের জন্ম আর নতুন ভূখণ্ডে নতুন স্বপ্নে ঘেরা মানুষের জীবন, নতুন ছবি আঁকার উপাদান থাকায় দেশের শিল্প সাহিত্যিকের মনেও চিন্তায়। ১৯৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনে দেশের লেখকদের শিল্পরীতিও পরিবর্তন আসে। ৮০-র দশকে সেনা শাসকের রক্তচক্ষু দেশের শিল্প সংস্কৃতি সমূহ বিকাশ প্রতিকূলতা তরুণ সমাজের বিরূপ প্রভাব ফেলে। সাহিত্য চিন্তায় যুক্ত হয় অন্তঃপৃথিবী আর বহিঃপৃথিবীর মধ্যে যোজনা তৈরির প্রত্যাশা। দেশভাগজনিত প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তি, ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত, বাস্তবতা ও প্রভাব, গণ অভ্যুত্থান কেন্দ্রিক উদ্বেগ ও উত্তেজনা, মুক্তিযুদ্ধের ভয়াবহতা, স্বাধীনতা লাভের অহংবোধ আর স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী হতাশা ও মূল্যবোধ এবং নতুন নতুন দৃষ্টিভঙ্গি বাংলাদেশের নাটকের ক্যানভাস তৈরি করেছে। রোমান্টিক স্বপ্নচারিতার বদলে জীবন ঘনিষ্ঠ বাস্তবতার প্রভাব বেশি পড়ে। সমাজ পরিবর্তনের বিষয়গুলো মানুষের জীবন রক্ষার প্রয়োজনীয় উপাদান রূপে স্বীকৃতি পায়। দেশ বিভাগের পরিপ্রেক্ষিতে দেশের প্রাথমিক সংকট, সমস্যা, সামগ্রিক দাঙ্গা, সমাজ বাস্তবতার চিত্র তখন কথাশিল্পের উপাদান হিসেবে কাহিনীকারদের দৃষ্টি আকর্ষণ করে। দেশ বিভাগ পরবর্তীতে কথাশিল্পীদের শিল্প চৈতন্যে আধুনিক জীবন বীক্ষণের প্রভাব সঞ্চারিত হওয়ায় তারা পাশ্চাত্যের শিল্প মতবাদগুলোর ব্যবহার সম্পর্কেও উৎসাহিত হয় এবং এই সময়ে মানব জীবনের অন্তর্সংঘাত ও বিশ্লেষণের সুযোগ্য শিল্পীদের আবির্ভাব হয় এবং উপন্যাস গল্পের তার ব্যাপক প্রভাব পড়েছে এবং প্রতিফলিত হয়েছে বিধ্বস্ত ও বিপর্যস্ত জনজীবনের দুর্ভাগ্যের ইতিহাস। চিন্তা আর বিষয় বৈচিত্র্যে বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সাহিত্যের ও ভাষার নানা বিষয়াদি মূল্যায়ন, শিল্প সংস্কৃতি বিষয়ক ভাবনা, জীবনী, ইতিহাস, ভ্রমণ কাহিনী, রম্যরচনা, কৃষি ও প্রযুক্তি বিষয়ক ভাবনা প্রকাশ এ ধারায় নতুনত্ব সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রবন্ধকারদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন আব্দুল করিম সাহিত্য বিশারদ, মোহাম্মদ আকরাম খাঁ, মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মুতাহার হোসেন, আবুল মনসুর আহমেদ, মুতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল, মোহাম্মদ এনামুল হক, আব্দুল কাদির, আব্দুল হাই, আব্দুল হক, আহমদ শরীফ ও সৈয়দ আলী হাসান প্রমুখ। আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।